নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সবজির খিচুড়ি। শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়। এই সবজি দিয়ে এই খিচুড়িটা বানালে অসাধারণ লাগে খেতে। এটি একটা নিরামিষ রেসিপি। এটার মধ্যে কিন্তু আমি একটু মুসুরির ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু মুগের ডাল দিয়েও এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক সবজির খিচুড়ি কীভাবে তৈরি করি। সবজির খিচুড়ি বানাবার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 400 গ্রাম, আর নিয়েছি 200 গ্রাম মুগের ডাল, আর 200 গ্রাম মুসুর ডাল, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা নিয়েছি একটু গ্রেট করে, আর নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি কিছুটা সবজি। আমি এখানে গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর বিনস নিয়েছি। এখানে একটা পাশে আমি গরম জল আগে থাকতেই বসিয়ে রেখেছি। এবারে আমি কড়াইটা খিচুড়িটা বানাবার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে 1 চামচি মতন সাদা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি কেটে রাখা গ্রেট করে রাখা আদাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আদার থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে তারপরে আমি এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। আমি এখানে দিয়েছি ফুলকপি দিয়েছি, গাজর দিয়েছি, আর বিনস দিয়েছি, আর একটু টুকরো করে রাখা আলু দিয়েছি। আপনারা চাইলে এতে আরও অন্য সবজিও এতে ব্যবহার করতে পারেন। সমস্ত সবজিগুলি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলার সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে যে ডালটা আর চালটা ছিল সেটা আমি একসাথে করে ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে, আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও এটা করতে পারেন। এরপরে সবজিটার মধ্যে আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়েও ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে স্বাদ মতন নুন দিয়ে দেব। নুনটা দিয়েও ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। দিয়ে ভালো করে সবজিটাকে আমি একটু কষিয়ে নেব। আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে সবজির সাথে মিশিয়ে দেবো। এরপরে যে ধুয়ে রাখা চাল আর ডালটা ছিল সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাল আর ডালটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সবজির সাথে চাল ডালটা ভালো করে মিশিয়ে নেব। চালটা আর ডালটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম সবজির সাথে। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজিটা আর ডালটা চালটা ঝরঝরা হয়। এবারে সাইডে আমি এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম আগে থাকতে। সেই গরম জলের মধ্যে ভেজে রাখা চাল, সবজি আর ডালটাকে দিয়ে দিলাম। এইভাবে গরম জলের মধ্যে দিলে খিচুড়িটা খেতে বেশি স্বাদ হবে। সেজন্য আমি আগে থাকতেই গরম জলটা করে রেখেছিলাম। সমস্ত সবজিটা জলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে ভালো করে সবজিটার সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এবারে আমি এখানে 10 মিনিটের জন্য আমি ফুটতে দেব। তার আগে আমি এখানে যে মটরশুঁটিটা ছিল সেই মটরশুঁটিটাও আমি সবজির মধ্যে, এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পরে জলটাও পুরো শুকিয়ে গেছে, খিচুড়িটা প্রায় হয়ে এসছে। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবারে খিচুড়িটাকে আমি একটু মশলা দিয়ে
নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরপরে আমি একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু শীতের সবজি খিচুড়ি, এর জন্য এর মধ্যে একটু ধনেপাতা দিলে গন্ধটা ভালো বেরোবে। আর দিয়ে দেবো এখানে 1 চামচি মতন ঘিটা দিয়ে আমি ভালো করে খিচুড়িটা ভালো করে নেড়েচেড়ে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে খিচুড়ি। এটা নিরামিষ রেসিপি।